ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট দাবি করেছেন সরকার চালু রাখা এবং স্ন্যাপ সুবিধায় অর্থায়ন করা ডেমোক্রেটদের দায়িত্ব। স্ন্যাপ চালু রাখার আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি এই দাবি করেন। এদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন এবং রিপাবলিকানরা ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় তিনি আশ্চর্য হয়েছেন। তিনি আরও বলেন, 16 মিলিয়ন শিশুসহ 42 মিলিয়নের বেশি মানুষের খাবার নিশ্চিত করার সক্ষমতাকে ঝুঁকিতে ফেলা উচিত নয়। দুটি ফেডারেল আদালতের সবশেষ রায়ে স্ন্যাপ সুবিধা স্থগিত করা অবৈধ বলে অভিহিত করা হয়েছে এবং পৃথক রায়ে জরুরি তহবিল ব্যবহার করে সুবিধা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট বলেছেন, ডেমোক্রেটরা ট্রাম্প প্রশাসনকে হ্যারিকেইন বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতির জন্য রাখা জরুরি তহবিল খরচ করতে বলছে। সরকার খোলা না রেখে এমন দাবি করা একেবারেই দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন তিনি। হ্যাসেট অভিযোগ করেন, ডেমোক্রেটরা মানুষের ক্ষুধাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে 42 মিলিয়ন আমেরিকান খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে পড়েছেন এবং প্রায় 750,000 সরকারি কর্মী বেতন পাচ্ছেন না। হ্যাসেট অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের গতি রোধ করতেই ডেমোক্রেটরা তৃতীয়বারের মতো সরকার অচল করেছে। তিনি বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসনের সাফল্য রুখতে হলে সরকার বন্ধই সবচেয়ে কার্যকর উপায়। প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধানকে শ্রদ্ধা করেন, এটি এখন সেনেটের বিষয়। কিন্তু ডেমোক্রেটরা ইচ্ছাকৃতভাবে সরকার বন্ধ রেখেছে। তাদের অর্থ বরাদ্দ না দেওয়ার কারণেই স্ন্যাপ সুবিধা বন্ধ হচ্ছে। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস জানিয়েছেন, তিনি স্ন্যাপ সুবিধা চালু রাখার জন্য জরুরি তহবিল ব্যবহার করার পক্ষে। তিনি কেভিন হ্যাসেটের উদ্দেশ্যে বলেন, আদালতের রায়ে তাকে হতাশ মনে হয়েছে। স্ন্যাপ সুবিধা চালু রাখার পক্ষে রায় দেওয়ায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান। ডেমোক্রেটিক এই নেতা বলেন, আইন খুবই স্পষ্ট এবং প্রশাসনের এমন তহবিল আছে যাতে পৃথিবীর সবচেয়ে ধনী দেশে কেউ ক্ষুধার্ত থাকবে না। জেফ্রিস বলেন, রিপাবলিকানরা হাউস ও সেনেট নিয়ন্ত্রণ করছেন। হোয়াইট হাউসে একই দলের প্রেসিডেন্ট আছেন, তবুও তারা ক্ষমতাহীন হওয়ার ভান করছেন। জেফ্রিস উল্লেখ করেন, তিনি কয়েকজন রিপাবলিকানের সাথে কথা বলেছেন। তাদের কথাবার্তা খুবই সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ কিছুই বলেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ না দেওয়া পর্যন্ত হাউস ও সেনেটের রিপাবলিকানরা সমাধান চান না। জেফ্রিস অভিযোগ করেছেন, শাটডাউনের 31তম দিনে ট্রাম্প গলফ খেলায় বেশি সময় কাটাচ্ছেন। ডেমোক্রেটদের সঙ্গে সরকার সচল করার চুক্তি বাস্তবায়নের জন্য তার হাতে সময় নেই। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।